প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলি। টাইফুন কালমেগির গতিপথ পরিবর্তন, ফিলিপাইনের পর এবার ভিয়েতনামে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। রাফাহ সংকট নিরসনে নতুন কূটনৈতিক প্রস্তাব, অস্ত্র জমা দিলে হামাস যোদ্ধাদের নিরাপদ প্রস্থানের সুযোগ। ইসরায়েল লেবানন সীমান্তে তীব্র সংঘাত, লেবাননে ব্যাপক বিমান হামলা, যুদ্ধ পরিস্থিতি চরমে। সীমান্তে উত্তেজনা তুঙ্গে, আফগানিস্তানে ফের পাকিস্তানের হামলা, চরম প্রতিবাদ জানালো তালেবান। খবরগুলির বিস্তারিত বিশ্লেষণে যাওয়ার আগে আন্তর্জাতিক এই খবরগুলির নিয়মিত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে পৌঁছে দিতে এই বুলেটিনটি শেয়ার করুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। টাইফুন কালমেগির বিধ্বংসী তাণ্ডবে ফিলিপাইনে জরুরি অবস্থা জারি, কোটি মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলস্বরূপ দেশটির কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ঝড়ের তীব্রতা এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিপাইনের বহু অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এবং অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে। রাজধানী ম্যানিলা সহ উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। স্থানীয় সময় অনুযায়ী ক্যাটাগরি ৪ ঘূর্ণিঝড় হিসেবে এটি ফিলিপাইনের মূল ভূখণ্ডে আছড়ে পড়েছিল, যা ঘণ্টায় ২২০ কিলোমিটারেরও বেশি বাতাসের গতি নিয়ে অগ্রসর হয়। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি নিশ্চিত করেছে যে এই প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছে আরও অনেকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এবং রাস্তাঘাট ভেঙে পড়ায় আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, তবে খাদ্য ও পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যাতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম দ্রুত পরিচালনা করা যায়। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলিও ফিলিপাইনের পাশে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের কৃষি ও অবকাঠামোগত ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, টাইফুনটি ফিলিপাইন ত্যাগ করলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে এবং পরবর্তী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিয়ে সংশয় রয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। এই ধরনের দ্রুত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। গুরুত্বপূর্ণ খবর আর কোনোদিন মিস করবেন না। রাফা সংকট নিরসনে নজিরবিহীন প্রস্তাব, অস্ত্র সমর্পণের বিনিময়ে হামাস যোদ্ধাদের জন্য নিরাপদ প্রস্থানের পথ উন্মুক্তের আলোচনা। গাজা উপত্যকার রাফাহে চলমান সামরিক উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রস্তাবের বিষয়টি সামনে এসেছে, যা এই অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাতের ইতিহাসে একটি নজিরবিহীন পদক্ষেপ হতে পারে। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীরা হামাস যোদ্ধাদের জন্য একটি নিরাপদ প্রস্থান চুক্তির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুসারে রাফাহেতে অবস্থানরত হামাস যোদ্ধারা যদি স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ করে এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে নিজেদের পরিচয় নিশ্চিত করে, তবে তাদের গাজা উপত্যকা ত্যাগ করে একটি তৃতীয় দেশে, সম্ভবত কাতার বা মিশরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হল রাফাহেতে সম্ভাব্য পূর্ণাঙ্গ সামরিক অভিযান এড়ানো, কারণ বর্তমানে 10 লক্ষেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছে এবং পূর্ণাঙ্গ সামরিক অভিযানের ফলে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। ইসরায়েল পক্ষ থেকে এই চুক্তির শর্তাবলী বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। তাদের প্রধান দাবি হল জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং হামাসের সকল সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। অন্যদিকে হামাসের পক্ষ থেকে এখনও এই প্রস্তাবের আনুষ্ঠানিক কোনো উত্তর আসেনি, তবে সংগঠনটি অভ্যন্তরীণভাবে আলোচনা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি অত্যন্ত জটিল প্রস্তাব। অস্ত্র জমা দেওয়া এবং গাজা ত্যাগ করা হামাসের জন্য একটি বড় রাজনৈতিক ও সামরিক পরাজয় হিসেবে বিবেচিত হতে পারে। তবে রাফাহেতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর এই 3টি দেশই এই চুক্তির জন্য জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তারা মনে করে এই চুক্তির মাধ্যমে শুধুমাত্র বেসামরিক জীবনই রক্ষা পাবে না, বরং সামগ্রিক যুদ্ধবিরতির পথও সুগম হবে।
যদি এই চুক্তি কার্যকর হয় তবে রাফাহে থেকে বিপুল সংখ্যক যোদ্ধাকে আন্তর্জাতিক তদারকিতে নিরাপদে অন্য কোনো দেশে সরিয়ে নিতে হবে, যা লজিস্টিক্যালি একটি বিশাল চ্যালেঞ্জ। এই প্রস্তাবের সফলতা নির্ভর করছে উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা এবং কঠিন শর্তাবলী মেনে নেওয়ার আগ্রহের ওপর। আপাতত এই প্রস্তাব ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র জল্পনা চলছে এবং শান্তির একটি ক্ষীণ আশা তৈরি হয়েছে। আন্তর্জাতিক রাজনীতি এবং সংঘাতের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সদস্য হন। নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা। সাম্প্রতিক সময়ে সীমান্ত উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর লেবাননের ভূখণ্ডে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস অর্থাৎ আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সীমান্তের ওপার থেকে লাগাতার রকেট ও ড্রোন আক্রমণের প্রতিক্রিয়ায় লেবাননের অভ্যন্তরে অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত এনেছে। হামলার প্রধান লক্ষ্য ছিল লেবাননের একটি সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো, অস্ত্রের গুদাম এবং কমান্ড সেন্টার। এই হামলায় লেবাননের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সামরিক ও বেসামরিক উভয় পক্ষের বেশ কিছু প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সীমান্তের বেশ কয়েকটি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেসামরিক নাগরিকরা এলাকা ছেড়ে পালাচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী এই হামলাকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে লেবাননের মাটি থেকে যে কোনো আক্রমণ কঠোরভাবে মোকাবিলা করা হবে। অন্যদিকে লেবাননের সরকার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে ইসরায়েলের সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে। এই সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এবং আঞ্চলিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের আন্তঃসীমান্ত হামলাগুলো একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে অঞ্চলটিকে ঠেলে দিতে পারে। আঞ্চলিক এই সংঘাতের প্রতিটি মুহূর্তের খবর, বিশেষ করে সীমান্ত পরিস্থিতি নিয়ে আমাদের বিশেষ রিপোর্টগুলি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। আফগানিস্তানে ফের পাকিস্তানের হামলা। মধ্য এশিয়ার দিকে নজর দিলে আফগানিস্তানের ভূখণ্ডে ফের পাকিস্তানের হামলার খবর পাওয়া যাচ্ছে। ইসলামাবাদ দাবি করেছে যে সীমান্ত সন্ত্রাসীদের আস্তানায় লক্ষ্য করে সুনির্দিষ্টভাবে এই বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। পাকিস্তান সরকারের বক্তব্য, এই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তাদের দেশে অস্থিরতা সৃষ্টি করছে এবং বারবার সতর্ক করা সত্ত্বেও আফগান কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে এই হামলা চালানো ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এই হামলা সীমান্ত সংলগ্ন প্রদেশগুলিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। অন্যদিকে কাবুল এই হামলাকে আন্তর্জাতিক আইন ও আফগানিস্তানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে। আফগান কর্তৃপক্ষ এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে যে ভবিষ্যতে এমন হামলা চালানো হলে তারা এর পাল্টা জবাব দেবে। আফগানিস্তান দাবি করেছে, হামলায় বেসামরিক নাগরিকরা নিহত ও আহত হয়েছেন এবং এর সম্পূর্ণ দায়ভার পাকিস্তানের ওপর বর্তায়। এই ঘটনা উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এবং অবিশ্বাসকে নতুন করে উস্কে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দুটি প্রতিবেশী দেশের মধ্যে এই ধরনের সামরিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। সীমান্ত ব্যবস্থাপনার বিরোধ, সন্ত্রাসবাদের অভিযোগ এবং রাজনৈতিক অচলাবস্থা সব মিলিয়ে এই সংঘাত একটি জটিল রূপ নিয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য আঞ্চলিক সংস্থাগুলো উভয় পক্ষকে সংযম প্রদর্শনের এবং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে আমাদের বিশেষজ্ঞ রিপোর্টগুলি দেখতে এবং গভীর বিশ্লেষণ জানতে আজই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করুন।